হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে নতুন যে আমি ভিডিওটা নিয়ে এসেছি, এই ভিডিওটাতে তোমাদের একটা ভিডিওর মধ্যেই অনেকগুলো বিজ্ঞপ্তি আছে। কেউ কোনো রকম ভাবে স্কিপ করবে না, আর শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবে। আর তোমাদের একটা পরীক্ষার তোমাদের ডেটও দিয়ে দেওয়া হয়েছে, সেটাও আমি তোমাদেরকে এই ভিডিওটার মধ্যে বলে দিয়েছি। তোমরা অনেকে হয়তো বলবে যে দাদা, একটা ভিডিওর মধ্যে এতগুলো বিজ্ঞপ্তি তুমি নিয়ে এসছো, এর ফলে আমাদের অনেক অসুবিধা হচ্ছে। দেখো, এটা আমাকে নিয়ে আসতে হলো বাধ্য হয়ে। কেন কি? কারণ তোমাদেরকে আমি আগেই বলেছি যে তোমাদের জন্য আমি একটা টেলিগ্রাম গ্রুপ করেছি, যেখানে তোমরা জয়েন হয়ে যাও এবং সেখানে তোমাদেরকে আমি ছোট ছোট বিজ্ঞপ্তিগুলো দিয়ে থাকি। তো আমি দেখতে পাচ্ছি সেখানে খুবই কম সংখ্যক ছেলে মেয়ে জয়েন হয়েছে, যার ফলে অনেকে জানতে পারছে না এই ছোট ছোট বিজ্ঞপ্তিগুলো। সেই জন্য এই বিজ্ঞপ্তিগুলোকে আমাকে একসাথে এক জায়গায় করে একটা ভিডিওর মধ্যে সমস্ত ছোট ছোট বিজ্ঞপ্তিগুলো আমাকে দিতে হচ্ছে। ঠিক আছে? তো চ্যানেলটাতে যারা নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। দেখো না তোমাদের কি কি বিজ্ঞপ্তি আছে। ইউথ সার্ভিস অ্যান্ড স্পোর্টসে তোমাদের বিজ্ঞপ্তি বেরিয়েছে, যেটা তোমাদের প্রথমে আছে সিইও। যে যে স্পোর্টস একাডেমিতে নেওয়া হচ্ছে, এখানে সেই স্পোর্টস একাডেমির নামগুলো দিয়ে দিয়েছে। সিইও রেসিডেন্সিয়াল, যেটা তোমাদের পোস্ট গ্রাজুয়েট হতে হবে, 1 লাখ টাকা তোমাদের এটা বেতন আছে, একটি মাত্র ভ্যাকেন্সি। চিফ কোচ যেটা আছে, এটাও তোমাদের একটা ভ্যাকেন্সি। এইগুলো কোথায় নেওয়া হচ্ছে আগে দেখে নাও। এটা নিয়ে নেওয়া হচ্ছে তোমাদের বেঙ্গল ফুটবল একাডেমি, খাদরা। ঠিক আছে, এখানে তোমাদের নেওয়া হচ্ছে। এরপরে তোমাদের কোচ আছে 2টো ভ্যাকেন্সি। তারপরে তোমাদের গোলকিপার কোচ আছে, ফিজিক্যাল ইনস্ট্রাক্টর আছে, এইভাবে তোমাদের হোস্টেল সুপার আছে, এইভাবে তোমাদের ভ্যাকেন্সি গুলো আছে। এরপরে তোমাদের ঝাড়গ্রামের যে ভ্যাকেন্সিটা আছে, সেখানে তোমাদের ডাইরেক্ট রেসিডেন্সিয়াল আছে, 1 লাখ টাকা তোমাদের স্যালারি আছে, কোচ আছে, হোস্টেল সুপারভাইজার আছে, তারপর তোমাদের ওয়ার্ডেন আছে, লোয়ার ডিভিশন ক্লার্ক আছে, এটা তোমাদের মাধ্যমিক পাস হতে হবে। এবং সিআইটিএ তোমাদের সার্টিফিকেট ইন ইনফরমেশন টেকনোলজি, 17,000 টাকা বেতন। এবং গ্রুপ ডি, যেটা তোমাদের 8 পাস, 15,000 টাকা বেতন। অনেকে ভাবছো যে সিআইটিএ সার্টিফিকেট কোর্সটা কোথায় পাবো। বিশেষ করে যারা যুব কল্যাণে ডিপ্লোমা কোর্স করেছো, তারা তাদের রেজাল্ট যেটা আছে, সেই রেজাল্ট কার্ডটা খুলবে, দেখবে ওখানে দেখবে সিআইটিএ অ্যান্ড ডিআইটিএ দুটো একসাথে লেখা আছে। বুঝতে পারলে? তোমাদের সার্টিফিকেট কোর্সটাকে বলা হচ্ছে সিআইটিএ এবং ডিপ্লোমা কোর্সটাকে বলা হচ্ছে ডিআইটিএ। কেউ যদি সার্টিফিকেট কোর্স করে থাকো সেও অ্যাপ্লাই করতে পারবে, কেউ যদি ডিপ্লোমা কোর্স করে থাকো সেও অ্যাপ্লাই করতে পারবে। কারণ হচ্ছে, প্রথম ডিপ্লোমা কোর্স করলে প্রথম তোমাদের সিআইটিটা শেখানো হয়, তারপর তোমাদের ডিআইটিএ শেখানো হয়। এগুলো সব তোমাদের অফলাইনে অ্যাপ্লাই করতে হবে। এরপর তোমাদের আছে যেটা, এটা তোমাদের বেঙ্গল টেবিল টেনিস একাডেমিতে তোমাদের এটা রিক্রুট হচ্ছে, এটাও তোমাদের সিইও পোস্টে, 80,000 টাকা বেতন। তারপর তোমার চিফ কোচ, এইভাবে তোমাদের রিক্রুটমেন্ট গুলো হচ্ছে। এগুলো তোমরা একটু দেখে নেবে। হ্যাঁ, যে যে পোস্টে অ্যাপ্লাই করতে চাইছো সেটা একবার দেখে নেবে, কোন কোন পোস্টে কোথায় তোমরা অ্যাপ্লাই করবে। তোমাদেরকে আমি বলে দিই, আমি টেলিগ্রামে পুরো নোটিফিকেশনটা দিয়ে দিয়েছি, সেখানে এই অ্যাপ্লিকেশন ফর্মটাও দিয়ে দিয়েছি। যারা টেলিগ্রামে এখনো যুক্ত হওনি, তারা টেলিগ্রামে গিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্মটা ডাউনলোড করে নিন। এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফর্ম। এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমাদের এখানে দেখো, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, পোস্টের নাম লিখতে হবে, কোন একাডেমিতে তোমরা অ্যাপ্লাই করছো এবং কোন জায়গায়। যেমন তোমাদেরকে আমি বলি, কেউ ধরো নাও এখানে অ্যাপ্লাই করছো রাইফেল শুটিং একাডেমি, তাহলে তোমাদেরকে এখানেতে লিখতে হবে রাইফেল শুটিং। এই যে একাডেমির আগে পর্যন্ত এখানে রাইফেল শুটিংটা তোমাদের লিখতে হবে। তারপর একাডেমিতে অলরেডি লেখা আছে, তারপরে যে ঘরটা আছে, সেখানে তোমাদের যে জায়গায় তোমাদের ওই রাইফেল শুটিং ডিপার্টমেন্টটা আছে, সেখানে তোমাদের এখানে ওটা লিখতে হবে। এরপরে দেখে নাও তোমাদের এটা অ্যাপ্লাই লাস্ট ডেট কবে আছে। এটা তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট আছে 31 তারিখে, 31শে জুলাই তোমাদের অ্যাপ্লাই লাস্ট ডেট। তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মের সঙ্গে তোমাদের সমস্ত ডকুমেন্টসে সেলফ অ্যাটেস্টেড কপি পাঠাতে হবে বাই পোস্ট। এরপরে তোমাদের কি আছে, উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, এখানে তোমাদের রিক্রুট হচ্ছে। এটা তোমাদের জুনিয়র ক্লার্কে একটা ভ্যাকেন্সি আছে, এটা পার্মানেন্ট পোস্ট। এইচএস পাস হতে হবে এবং সঙ্গে তোমাদের 30 কম্পিউটারের স্পিড থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপর টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট যেটা রিক্রুট হচ্ছে, এটা তোমাদের 3টে ভ্যাকেন্সি আছে, একটা এসসি, একটা জেনারেল, একটা ইডব্লিউএস ইসি তে ভ্যাকেন্সি। এটা বিএসসি পাস হতে হবে এগ্রিকালচার নিয়ে। এটা তোমাদের 35,000 টাকা, 35,800 টাকা তোমাদের স্টার্টিং স্যালারি। ফিল্ড অ্যাসিস্ট্যান্ট আছে, এটা তোমাদের একটা ভ্যাকেন্সি এসটিতে। এটা তোমাদের বিএসসি পাস হতে হবে তোমাদের এগ্রিকালচার নিয়ে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। 30,300 টাকা তোমাদের এটা ভ্যাকেন্সি আছে।
তোমাদেরকে অ্যাপ্লাই করার জন্য এখানেতে অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে 500 টাকা। এসসি এসটি যারা আছে তাদের জন্য 250 টাকা অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে। তোমরা যে ড্রাফটটা কাটবে সেটা উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আন্ডারে তোমাদের ড্রাফটটা কাটতে হবে এবং তোমাদেরকে এই অ্যাপ্লিকেশনটা 26শে জুলাইয়ের মধ্যে বাই পোস্টে পাঠাতে হবে। এবং তোমাদের এখানে দেখো এই অ্যাপ্লিকেশন ফর্মটাও দিয়ে দেওয়া হয়েছে, এটা আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে দিয়েছি, সেখানে গিয়ে তোমরা এটা ডাউনলোড করে নিও। এরপরে দেখো তোমাদের যেটা আছে রামকৃষ্ণ মিশন ব্লাইন্ড বয়েজ একাডেমি, এখানে তোমাদের কুক পোস্টে রিক্রুটমেন্ট করা হচ্ছে। মেল ক্যান্ডিডেটদের জন্য 8 পাস হতে হবে, একটা ভ্যাকেন্সি আছে, 40-এর মধ্যে এজ, পে লেভেল 1 অনুযায়ী 17,000 থেকে 43,600 টাকা পর্যন্ত তোমাদের এটা বেতন আছে। কিন্তু বলছে যে এখানে তোমাদের যে যে কাজগুলো করতে হবে সেই সব কাজগুলো এখানে তোমাদের বলে দিয়েছে। কুকিং অ্যান্ড হেল্পিং, তোমাদের রান্না করতে হবে এবং সাহায্য করতে হবে যে রান্না করছে। তারপর তোমাদের শাকসবজি কাটতে হবে, তোমাদের রান্নাঘর পরিষ্কার করতে হবে, ডাইনিং হল তোমাদের পরিষ্কার করতে হবে, ডাইনিং টেবিল তোমাদের পরিষ্কার করতে হবে। এইভাবে তোমাদের এগুলো সব লিখে দিয়েছে কি কি কাজ করতে হবে। এটার জন্য তোমাদের বলেছে অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে 400 টাকা। ঠিক আছে, যদি কেউ ভাবছে অ্যাপ্লাই করবে তাহলে এটা তোমরা অ্যাপ্লাই করে দিতে পারো। এরপরে তোমাদের যে পোস্টটা আছে এটা আছে তোমাদের হলদিয়া ডগ কমপ্লেক্স। এখানে তোমাদের যে ভ্যাকেন্সিটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে টোটাল তোমাদের 40টা তোমাদের ভ্যাকেন্সি আছে। এখানে তোমাদের 1/6/2024-এর মধ্যে 40 বছরের মধ্যে এজ হতে হবে। এছাড়াও তোমাদের এখানেতে যেটা তোমাদের শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এটা বলে তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, সঙ্গে তোমাদের টাইপিং এর সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে এবং 2 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। কম্পিউটার সার্টিফিকেট তোমাদের ডিজায়ারেবল বলেছে, কম্পিউটার সার্টিফিকেট থাকলেও হবে, না থাকলেও হবে। এটাও তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এই যে এখানে তোমাদের দিয়ে দিয়েছে দ্য এসআর ডিওয়াই ম্যানেজার, হলদিয়া ডগ কমপ্লেক্স, জহর টাওয়ার 6 ফ্লোর, পোস্ট অফিস হলদিয়া টাউনশিপ, ডিস্ট্রিক্ট পূর্ব মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল পিন দিয়ে এটা তোমাদের লিখতে হবে। এটা তোমাদের 18/7/2024-এর মধ্যে বাই পোস্টে পাঠাতে হবে। ঠিক আছে, এখানে তোমাদের এটা অ্যাপ্লিকেশন ফর্ম দিয়ে দিয়েছি, এই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা টেলিগ্রামে পেয়ে যাবে। এরপরে তোমাদের যে ভ্যাকেন্সিটা আছে এটা হচ্ছে তোমাদের ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের তোমাদের কয়েক মাস আগে একটা বিজ্ঞপ্তি বেরিয়েছিল, যেখানে তোমাদের অ্যাকাউন্টেন্ট ওয়ার্কস সরকার, ক্যাশিয়ার, ক্লার্ক, স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট পোস্টে বিজ্ঞপ্তি ছিল। যারা যারা অ্যাপ্লাই করেছে তারা এটা দেখে নাও। তোমাদের পরীক্ষার ডেট দিয়ে দেওয়া হয়েছে। বুনিয়াদপুর মিউনিসিপ্যালিটির আন্ডারে তোমাদের এই বিজ্ঞপ্তিটা বেরিয়েছিল। এখানে তোমাদের অ্যাকাউন্টেন্ট, ওয়ার্ক সরকার এবং তোমাদের ক্যাশিয়ার, এই 3টে পোস্টে তোমাদের পরীক্ষার ডেট রাখা হয়েছে 14/7/2024-এ। তোমাদের অ্যাকাউন্টেন্টটা আছে 10:30 থেকে 12টা, ওয়ার্ক সরকারটা আছে 1টা থেকে 2:30টা এবং ক্যাশিয়ারটা আছে 3:30 থেকে 5টা পর্যন্ত পরীক্ষা। এরপরে তোমাদের ক্লার্ক যেটা আছে সেটা তোমাদের পরীক্ষার যেটা ডেট রাখা হয়েছে সেটা রাখা হয়েছে 28 তারিখে। ক্লারিক্যাল পোস্টে ফার্স্ট হাফে হবে এটা তোমাদের পরীক্ষাটা, এবং তোমাদের স্যানিটারি অ্যাসিস্ট্যান্ট যেটা আছে সেটা তোমাদের 28 তারিখে পরীক্ষা রাখা হয়েছে, এটা তোমাদের সেকেন্ড হাফে পরীক্ষা হবে। তোমাদের এটা 15/7 থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোডটা বলেছে ঠিক কথা, কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড অলরেডি দিয়ে দিয়েছে। যারা যারা অ্যাপ্লাই করেছো তারা অ্যাপ্লিকেশন ফর্মটা খুঁজে বার করো, ওখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে নিজেদের ডেট অফ বার্থ দিয়ে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নাও। এখানে পরীক্ষার সময় তোমাদেরকে কি বলেছে, এই অ্যাডমিট কার্ডটা নিয়ে যেতে হবে, সঙ্গে তোমাদের 2 কপি রিসেন্ট পাসপোর্ট সাইজ ছবি তোমাদের নিয়ে যেতে হবে পরীক্ষার দিনেতে। এবং এখানে তোমাদের দেখো এর পরের যে বিজ্ঞপ্তিটা দিয়েছে সেখানে কি বলেছে, এখানে তোমাদের পরীক্ষার সিলেবাস গুলো দিয়ে দিয়েছে। যে পোস্টে অ্যাপ্লাই করেছো সেই পোস্টের সিলেবাসটা একবার দেখে নেবে, কি কি সিলেবাস আছে, এটা তোমরা টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবে। এরপর তোমাদের ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, এখানে যে ভ্যাকেন্সিটা বেরিয়েছে এটা পুরো কন্ট্রাকচুয়াল পোস্ট ভ্যাকেন্সি। এখানে তোমাদের 5টা ভ্যাকেন্সি আছে। এটা হচ্ছে তোমাদের স্টেনোগ্রাফার পোস্টে, এটা তোমাদের কন্ট্রাকচুয়াল 25,000 টাকা তোমাদের প্রতি মাসে বেতন আছে। এটা তোমাদের যোগ্যতা কি চেয়েছে, ব্যাচেলার ডিগ্রি তোমাদের থাকতে হবে, মিনিমাম স্পিড কম্পিউটারে 140 ওয়ার্ড পার মিনিট, শর্ট হ্যান্ডে এবং টাইপে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে। তোমাদের এটা বয়স হতে হবে 21 থেকে 40-এর মধ্যে। ঠিক আছে, তোমাদের এটা কোনো রকম ভাবে কোনো অ্যাপ্লিকেশন ফিস লাগছে না, তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে কবে না 22/7/2024-এর মধ্যে। দ্য প্রিন্সিপাল সেক্রেটারি, ওয়েস্ট বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, সেক্রেটারিয়েট, অ্যাসেম্বলি হাউস, কলকাতা 7,01,000, এই অ্যাড্রেসে তোমাদেরকে এটা
ফিল আপ করে পাঠাতে হবে। এখানে তোমাদের ফর্মটা আছে, ফর্মটা তোমাদের ডাউনলোড করে নিয়ে তার সঙ্গে তোমাদের সমস্ত এডুকেশন কোয়ালিফিকেশনের সেলফ অ্যাটেস্টেড দিয়ে এই অ্যাড্রেসটা তোমাদেরকে পাঠিয়ে দিতে হবে। এরপরে শেষ যে বিজ্ঞপ্তিটা তোমাদের আছে, এই বিজ্ঞপ্তিটা তোমাদের আছে বেসিলের তরফ থেকে এই বিজ্ঞপ্তিটা বার করা হয়েছে। কোথায় না সিএনসিআই চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটে। এখানে তোমাদের কি পোস্টে ভ্যাকেন্সি আছে, এটা তোমাদের আছে ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে। প্রথমেরটা আছে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর, গ্র্যাজুয়েট পাস হতে হবে, সঙ্গে সাউন্ড নলেজ তোমাদের থাকতে হবে, অপারেটিং কম্পিউটার অ্যালং উইথ দ্য অ্যাটলিস্ট 2 ইয়ার এক্সপিরিয়েন্স, 2 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। 17,498 টাকা তোমাদের বেতন। অনলাইনে অ্যাপ্লাই 10/7/2024 মধ্যে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে। এরপরে তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর আরেকটা আছে, যেটা তোমাদের RMRC কলকাতার আন্ডারে। এটা তোমাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্টে তোমাদের অ্যাপ্লাই করার জন্য গ্র্যাজুয়েট পাস হতে হবে, সাউন্ড নলেজ তোমাদের থাকতে হবে, কম্পিউটারে তোমাদের 30 ওয়ার্ড পার মিনিট স্পিড থাকতে হবে। 17,498 টাকা তোমাদের বেতন। অনলাইনে রেজিস্ট্রেশন তোমাদের লাস্ট ডেট হচ্ছে 10/7/2024 এবং শর্ট লিস্ট ক্যান্ডিডেটদেরকে ইন্টারভিউ ডাকা হবে। তার জন্য তোমাদেরকে ইমেল আইডি এবং তোমাদের SMS ফলো রাখতে হবে। সিএনসিআইতে তোমাদের নিউ টাউন যে অফিসটা আছে, সেই অফিসে তোমাদের যেটা নিচ্ছে পিএসসি নার্সিং নিচ্ছে। এটা তোমাদের একটা ভ্যাকেন্সি আছে পিএসসি নার্সিং এ। তোমাদের সঙ্গে সার্টিফিকেট কোর্স তোমাদের করা থাকতে হবে এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। 50,000 টাকা বেতন। অনলাইনে লাস্ট ডেট আজকে 4/7/2024। তোমাদের আগামীকাল 5/7/2024 সকাল 10টায় রিপোর্টিং আছে। তোমাদের ডাইরেক্ট ইন্টারভিউ হবে। ভেন্যু তোমাদের দিয়ে দিয়েছে, এই ভেন্যুতে গিয়ে তোমাদেরকে ইন্টারভিউ দিয়ে আসতে হবে। এরপর তোমাদেরকে আমি বলে দিই যে এটা তোমাদের অ্যাপ্লিকেশন ফিস কত রাখা হয়েছে এবং কি কি ডকুমেন্ট দিতে হবে। তোমাদের এখানেতে প্রথমে ফর্মটা অনলাইনে ফিল আপ করতে হবে। যাবতীয় সমস্ত ডকুমেন্টস তোমাদের আপলোড করতে হবে, তোমাদের ডেট অফ বার্থ, তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন সব কিছু। এবং তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফিসটা রাখা হয়েছে জেনারেলদের ক্ষেত্রে 885 টাকা, ওবিসিদের ক্ষেত্রে 885 টাকা, এসসি এসটিদের ক্ষেত্রে 531 টাকা, এক্স সার্ভিসম্যানদের ক্ষেত্রে 885, মেয়েদের ক্ষেত্রে 885 এবং ইডব্লিউএস এবং পিএইচ ফিজিক্যাল হ্যান্ডিক্যাপদের ক্ষেত্রে 531 টাকা অ্যাপ্লিকেশন ফিস। এবং এর সঙ্গে যে ট্যাক্সটা পড়বে সেটা নিয়ে তোমাদের প্রায় 900 টাকার উপরে অ্যাপ্লিকেশন ফিস পড়বে। ঠিক আছে, এই ছিল আজকে তোমাদের বিজ্ঞপ্তি। চ্যানেলটাতে যারা নতুন আছো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট তোমাদের কাছে নতুন ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।